হে আল্লাহ, বাংলাদেশকে যে ডেভিল হান্ট, শয়তান দমন বা শয়তান শিকারের অভিযান উপহার দিয়েছেন, রমজানেও ডেভিল হান্ট আপনি করবেন ফেরেশতাদের দ্বারা। দুই ডেভিল হান্ট দিয়ে দেশের যত শত্রু আছে, যত ষড়যন্ত্রকারী আছে, এদের সবাইকে আপনি নাস্তানাবুদ করে দেন। আর যাদের কপালে হেদায়েত আছে, আপনার দিকে ফিরে আসার মনোভাব আছে, তাদেরকে এই দেশের জনগণের মূল ধারায়, দেশপ্রেমিক ধর্মপ্রাণ মূল ধারায় ফিরে নিয়ে আসেন। আল্লাহ, এই শতাব্দীর বৈশিষ্ট্য, এই শতাব্দীর কি করণীয়, 2024 পরবর্তী বাংলাদেশের কি করণীয়, আমাদের সবাইকে বুঝটি দান করুন। পরিবর্তিত এই সময়ের দাবি আমরা বুঝতে হবে এবং সেই দাবি বুঝে যারা জাগতিক রাজনীতি করেন তারাও ইসলামী দলগুলোকে সামনে দিয়ে দেন যে আপনারা যা বলবেন আমরাও আছি আপনাদের সাথে। তাহলে ইসলামিক কোরআনিক রাজনীতির সুফল, বারাকা, এর হেদায়েত, এর হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, দুনিয়া আখেরাতের যেই সাকসেস, যে সফলতা, ইসলামিক দলগুলো কোরআনিক রাজনীতি যারা করেন তারাও পাবেন, জাগতিক রাজনীতি যারা করেন এদের সাথে সংযুক্ত হওয়ার কারণে আল্লাহ তাদেরকেও দেবেন। যারা আলিম তারা অভিশাপ মুক্ত, যারা আলিমদের ছাত্র, আলিমুন ওয়া মুতাআল্লিমুন, আলেমের ছাত্র হয় তারা অভিশাপ মুক্ত, তারাও জান্নাতি, জান্নাতের পথের যাত্রী তারা। অতএব আল্লাহ তাআলা আপনি সহজ করে দেন, বাংলাদেশের 2024 পরবর্তী চলার পথ সহজ করে দেন। রাজনীতিকে কোরআনিক আলো দিয়ে ঝলমলিয়ে দেন আল্লাহ। আমাদের রাজনীতির সাথে ধর্মপ্রাণ বিষয়টি জড়িয়ে দেন আল্লাহ। হে আল্লাহ, বাংলাদেশকে যে ডেভিল হান্ট, শয়তান দমন বা শয়তান শিকারের অভিযান উপহার দিয়েছেন, রমজানেও ডেভিল হান্ট আপনি করবেন ফেরেশতাদের দ্বারা। দুই ডেভিল হান্ট দিয়ে দেশের যত শত্রু আছে, যত ষড়যন্ত্রকারী আছে, এদের সবাইকে আপনি নাস্তানাবুদ করে দেন। আর যাদের কপালে হেদায়েত আছে, আপনার দিকে ফিরে আসার মনোভাব আছে, তাদেরকে এই দেশের জনগণের মূল ধারায়, দেশপ্রেমিক ধর্মপ্রাণ মূল ধারায় ফিরে নিয়ে আসেন। আল্লাহ, এই শতাব্দীর বৈশিষ্ট্য, এই শতাব্দীর কি করণীয়, 2024 পরবর্তী বাংলাদেশের কি করণীয়, আমাদের সবাইকে বুঝটি দান করুন। এই দেশে যারা ইসলাম কোরআন নিয়ে রাজনীতি করেন আর যারা জীবন জগৎ নিয়ে, দুনিয়াবি বিষয়াদি নিয়ে রাজনীতি করেন, উভয় দলকে একত্রিত করে দেন, তাদেরকে ইলহাম করে দেন। এখন সময় পাল্টেছে, যুগ নতুন শুরু হয়েছে, পৃথিবীকে আল্লাহ ধুয়ে মুছে পবিত্র করবেন এবং যত নাপাক অপবিত্রতা আছে এগুলো সাফ করে ফেলবেন। অতএব পরিবর্তিত এই সময়ের দাবি আমরা বুঝতে হবে এবং সেই দাবি বুঝে যারা জাগতিক রাজনীতি করেন তারাও ইসলামী দলগুলোকে সামনে দিয়ে দেন যে আপনারা যা বলবেন আমরাও আছি আপনাদের সাথে। তাহলে ইসলামিক কোরআনিক রাজনীতির সুফল, বারাকা, এর হেদায়েত, এর হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, দুনিয়া আখেরাতের যেই সাকসেস, যে সফলতা, ইসলামিক দলগুলো কোরআনিক রাজনীতি যারা করেন তারাও পাবেন, জাগতিক রাজনীতি যারা করেন এদের সাথে সংযুক্ত হওয়ার কারণে আল্লাহ তাদেরকেও দেবেন। যারা আলিম তারা অভিশাপ মুক্ত, যারা আলিমদের ছাত্র, আলিমুন ওয়া মুতাআল্লিমুন, আলেমের ছাত্র হয় তারা অভিশাপ মুক্ত, তারাও জান্নাতি, জান্নাতের পথের যাত্রী তারা।
অতএব আল্লাহ তাআলা আপনি সহজ করে দেন, বাংলাদেশের 2024 পরবর্তী চলার পথ সহজ করে দেন। রাজনীতিকে কোরআনিক আলো দিয়ে ঝলমলিয়ে দেন আল্লাহ। আমাদের রাজনীতির সাথে ধর্মপ্রাণ বিষয়টি জড়িয়ে দেন আল্লাহ। আমরা কোরআনিক প্রাণ, ঈমানিক প্রাণ, ধর্মপ্রাণ, আল্লাহ প্রেম, রসুল প্রেম আমাদের জীবনের অক্সিজেন। একটি মাত্র দেশ পৃথিবীতে আছে, আর কোন দেশ নেই যেই দেশে মানুষ কোরআনের একটি মাহফিল শোনার জন্য মাতোয়ারা হয়ে মন আনছান করে ছুটে যায়। লক্ষ লক্ষ মানুষ একটা মাহফিলে যায় কোনো বিনিময় ছাড়াই, জাগতিক কোনো প্রাপ্তি ছাড়াই যায়। পৃথিবীতে এমন দেশ আর একটিও নেই। আল্লাহ তাআলা, এটা একটা অনেক বড় লক্ষণ যে এই দেশ কোরআন পাবে। সারা পৃথিবীতে এই দেশ এখন কোরআন কম্পিটিশনে ফার্স্ট হয়, সেকেন্ড হয়। 25 লক্ষ শিশু আমাদের হাফেজে কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ। আরো লক্ষ লক্ষ শিশু হাফেজে কোরআন হওয়ার পথে পাইপলাইনে আছে। সর্বত্র কোরআনে কারিমের একটা মায়া মমতা ছড়িয়ে তুমি দিয়েছো অন্তরে অন্তরে। আল্লাহ, এবার আমাদের পার্লামেন্টে তুলে দাও। তুমি একাই পারবে, আমরা তোমার সাথে আছি। তুমি মালিক, আমরা তোমার নিঃস্ব কাঙ্গাল গোলাম, আমরা তোমার সাথে আছি। তুমি করে দাও, আমরা অবশ্যই শুকরিয়া আদায় করব, মেনে নিব সবকিছু। আল্লাহ তাআলা আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন, রহমত করেন, নিরাপত্তা দান করেন। আমাদের যারা জীবিত আছি আমাদেরকে রিজিক দান করেন। অনন্ত লোকে যারা চলে গেছেন সেখানেও তাদেরকে রিজিক জীবিকা যা লাগে আপনি দান করেন। আজকে যে মসজিদে আমরা একত্রিত হয়েছি, আল্লাহ এই মসজিদের মুসল্লিদেরকে আপনি কবুল করেন। এই মসজিদ যারা বানিয়েছেন তাদেরকে কবুল করেন, তাদের জন্য জান্নাতে একটি প্রাসাদ উপহার দেন আপনি। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে কোরআনের ধারক বাহক বানান। প্রজন্মের পর প্রজন্ম এই দেশে যাতে কোরআনকে ভালোবাসে, এইভাবে যাতে তোমার পথে এগুতে থাকে, সে তৌফিক তুমি দাও। আমাদের হালাল রিজিকের মধ্যে বরকত দাও। বাংলাদেশের মানচিত্রের ভেতরেই যাতে আমাদের সকল রিজিক, জীবন জীবিকার ব্যবস্থা হয়ে যায়, সেই তৌফিক দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون।